বরিশাল রূপাতলী থেকে মাত্র 13 কিলোমিটার দূরে এই বাংলো বাড়িটির অবস্থান। আর এইখানে গেলে আপনারা কি কি দেখতে পারবেন, কি সৌন্দর্য রয়েছে, সমস্ত ভ্রমণ গাইড পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি জাহিদুল হাসান ইমন। এখন আমরা আছি নলছিটি ফেরিঘাট বাংলো বাড়িতে। আজকের এই ভিডিওতে এই বাংলো বাড়ির সমস্ত সৌন্দর্য তুলে ধরবো এবং আপনাদের নিয়ে একসাথে উপভোগ করবো। তো চলেন একসাথে উপভোগ করা যাক। গাইস, এখন আমরা যাইতেছি নলছিটি ফেরিঘাট বাংলো বাড়ি। আজকের এই ভিডিওতে এই বাংলো বাড়ির সমস্ত সৌন্দর্য আপনাদের নিয়ে একসাথে উপভোগ করব। এখন আমরা আছি নলছিটি চায়না মাঠের সামনে। এই যে এই সাইডে দেখতে পারতেছেন চায়না মাঠের পাশ দিয়া কিছুদিন হলো ল্যাম্পপোস্ট লাগাইছে আর এই যে ওয়াল করছে, এইগুলো কালার করছে, মানে ভালো লাগতেছে নতুন ভাবে। আর এখন এই যে দেখতে পারতেছেন সামনে, মানে এখান থেকে নলছিটি চৌমাথায় এই যে বরিশালের গাড়ি ছাড়ে আর কি, বাস আর ওইখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে। আর এই যে দেখতে পারতেছেন আমাদের 24 সাহসী যোদ্ধা সেলিম তালুকদারের আর কি ওই ভাস্কর্য স্মৃতি ই করে রাইখে দিছে। আর এখন আমরা মূলত যাইতেছি নলছিটি লঞ্চ ঘাট, সামনে একটা বিক্ষোভ মিছিল হইতেছে। যাই হোক একটু সাইড করি। দেখতে পারতেছেন এইখানে সুন্দর একটা হইতেছে। ভারতের হিন্দু সভ্যতায় তারা আর কি আমাদের মুসলিমদের মসজিদ ভাঙছে, তো সেই নিয়ে নলছিটি উপজেলার পক্ষ থেকে কিছু মুসল্লি ভাই কেরাম তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। তো এইটা অনেক ভালো একটা কথা, কারণ তারা হিন্দু সভ্যতা, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু তারা যে আমাদের মসজিদগুলো ভাঙছে এটা মোটেও ঠিক করে না। এই যে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ, এই রাস্তার ভিতরেই ধরেন নলছিটির সব স্কুল কলেজ বলা যায়। আর এই হচ্ছে নলছিটি পুলিশ ফেরি আর কি, পুলিশ ফেরি এখানে। আর এই যে দেখতে পারবেন যে নলছিটি থানা, আমাদের নলছিটি থানা। এই যে কত সুন্দর করে ই করা সোচ্চার, মানে ভালোই লাগতেছে অনেক। আর এইটা এখানের কেন্দ্রীয় মসজিদ। নলছিটি থানার রাস্তায় যখন আপনারা আসবেন, এরপরে হাতের ডানে দেখতে পারবেন যে একটা সুন্দর করে কোডেক লেখা একটা রাস্তা আছে, মানে এই কোডেক লেখা একটা ই আছে। তো এই সোজা গেলে আপনারা যাইতে পারবেন হচ্ছে গিয়ে যে ফেরিঘাটের উদ্দেশ্যে। ভালো আছেন ভাই? তো আমাদের এক ভাই আর কি হাই দিল, খুবই মিশুক। বললাম না আমাদের বরিশালের মানুষ এতটা মিশুক যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আর কি। আমাদের বরিশালের মানুষ সবাই খুব মিশুক আর কি, ভালো লাগে এই কারণে। ভাই আপনি আসলে এদের যে আপ্যায়নটা দেখবেন এইটাই অসাধারণ ভাই, বলার মতো। অনেক ভালো লাগবে আপনার কাছে। তো আমরা চলে আসছি আমাদের আর কি ফেরিঘাট। ফেরিঘাটটা আপনাদেরকে একটু দেখাই সামনে গিয়ে। সোজা গেলে আপনারা ফেরিঘাট দেখতে পারবেন। এই যে ফেরিঘাটের উপরে একটু যাই আমি, উপরে গেলে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো। পানি ছিল যদিও রাস্তায়। এই যে দেখতে পারতেছেন ট্রলার ফেরি, এই যে ফেরি এইখানে বা ট্রলার ছাড়ে ফেরি এখন ওপার আছে হয়তো, ওদিকে আর না যাই আমি, এইখান থেকে আপনাদের দেখাই। এই জায়গায় যদিও পানি আছে তাই আমি ভিতরে ঢুকবো না। এইখান থেকে ঝালকাঠির ওপার যায় আর কি, এইখান থেকে ওপার যায়। আর এই যে ট্রলারগুলো দেখতে পারতেছেন সবই ঝালকাঠির দিকে যায় আর কি। তো এখন গাড়িটা ঘুরাই এখানে। গাইস, নলছিটি যে এই ফেরিঘাটটা আছে না আমাদের, এই ফেরিঘাটটা সুগন্ধা নদীর তীরে অবস্থিত। আর এর দৈর্ঘ্য 21 কিলোমিটার। ওই যে দেখেন পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির একটা সাইনবোর্ড টানানো আছে, আপনি ওইটা পড়লে বুঝতে পারবেন আর কি। গাইস, এরপরে আমরা এইখান থেকে হাতের ডান দিকে গেলাম। ডান দিকে যাওয়ার পরে ওই একটু সামনেই দেখতে পারবেন আপনারা বাংলো বাড়ি একটা। এরপরে যদি আপনারা এখান থেকে বাংলো বাড়ির ভিতরে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এরকমের একটা সুন্দর ইন্টারফেস, মানে ভালোই লাগবে আপনাদের কাছে। এই যে দেখতে পারতেছেন এইখানে একটা বাড়ি আছে, এই সাইডে সুন্দর করে ডিজাইন করা। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। গাইস, এই সাইড থেকে বাসার হাতের ডাইনে যদি আসেন আপনারা তাহলে দেখতে পারবেন আপনার বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার জন্য সুন্দর এই যে এইটা জেব্রা আছে একটা, মানে এইখানে বসতে পারবে ওরা, মজা করতে পারবে উঠে। আর এইখান থেকে যদি আরেকটু এই সাইডে আসেন দেখতে পারবেন একটা ঘোড়া আছে, ঘোড়া রাখা। এরপরে যদি এই সামনে থেকে আপনারা একটু ডানের দিকে হাঁটেন তাহলে দেখতে পারবেন এইখানে অসংখ্য লোক আছে বিকালবেলা। আর একটা জিনিস ভালো লাগছে কি, যে এইখানে প্রবেশ করলে কোনো টিকিট কাটতে হয় না, এইটা ভালো লাগছে আমার কাছে। তো আমি আশা করি না যে এত লোক দেখতে পারবো এখানে।
এর আগে যতবার আসছি তো তখন এরকমের লোক ছিল না, এখন হয়তো পরিচিত হয়ে গেছে, এই কারণে বেশি লোক দেখা যায়। এইখান থেকে যদি আপনারা একটু সামনে হাঁটেন দেখতে পারবেন মানে প্রাকৃতিক দৃশ্য সুন্দরই লাগবে আর কি। এই সাইডে দেখবেন প্রাকৃতিক দৃশ্য, বাংলো বাড়ির পিছন সাইড এইটা হচ্ছে পিছন সাইড। আর এই সাইডে দেখতে পারবেন এই যে আমাদের সুগন্ধা নদী, আর এই যে বাংলো বাড়ির পিছন সাইড আর কি। সামনে যাই, আপনাদেরকে সামনে একটা জিনিস দেখাই। যদি আপনারা ভিতরে যান এরকমের কইরা হরিণ দেখতে পারবেন, সুন্দরই লাগতেছে। এই যে বাচ্চা হরিণ দেখা যায় 2-4টা, এই যে বড় হরিণ, এই যে বাচ্চা হরিণের পরে ঘাস খাইতেছে সুন্দর। এই যে বড় হরিণ যে কয়টা ওই যে দেখবেন শিং আছে, আর যেগুলো বাচ্চা হরিণ ওই যে শিং নাই ওদের, দেখতে পাচ্ছেন, ভালোই লাগবে। আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদিও শরীরটা একটু খারাপ তাই ভালো করে ভিডিওটা বানাইতে পারলাম না, তবুও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।